আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু মাই ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি উইথ ক্লুজ নিয়ে তোমাদের সামনে সুন্দর একটা ক্লাস সাজিয়েছি। তোমরা যদি আমার এই ক্লাসটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে যদি এনজয় করো, তাহলে এই ক্লাস থেকে তোমরা অবশ্যই উইথ ক্লুজ সম্পর্কে জানতে পারবে। যে ক্লাসটা বাংলাদেশের অধিকাংশ টিচারের কাছে কঠিন মনে হয়, আমার কাছে কঠিন মনে হয়, কিন্তু এটা আমি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। সো তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে করলে অবশ্যই বুঝতে পারবে। সো লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস উইথ মি। ওকে, এখানে লেখা আছে ইন, ডার্ক, তারপর দি, তারপর ফ্রম, তারপর এন, তারপর লার্নিং, তারপর অফেন, তারপর মিডেস্ট, তারপর হচ্ছে কি দ্যাট, তারপর হচ্ছে অর দি। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে নিয়ে আমার এ থেকে যে নাম্বার পর্যন্ত আমাকে বসাতে হবে, কিন্তু কোন শব্দটা কোথায় বসবে এটা আমাকে বুঝতে হবে। এটা বোঝানোর জন্য আমাকে গ্রামারের ধারণা ক্লিয়ারলি থাকতে হবে। যদি না থাকে তাহলে আমি কিন্তু এখানে ফিল আপ করতে পারবো না। সো তোমাকে গ্রামার আগে ভালোভাবে জানতে হবে, গ্রামারের স্ট্রাকচার বুঝতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সের গঠন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কোথায় কোন শব্দটা বসবে, কোন রূপ নিয়ে বসবে সে সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। যদি থাকে তাহলে অবশ্যই এই গ্যাপগুলো পূরণ করা একজন টিচার এবং একজন ছাত্রের পক্ষে সম্ভব। ওকে, কথা না বাড়িয়ে তাহলে আমরা আলোচনার মূল পর্যায়ে যাই। সো লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস উইথ মি। ওকে, তাহলে এখানে লেখা আছে যে অ্যান আইডিয়াল টিচার, একজন আদর্শবান শিক্ষক বা একজন আদর্শ শিক্ষক, ইজ কম্পেয়ার্ড উইথ ড্যাশ আর্কিটেক্ট। অ্যান থেকে শুরু করে এই ফুল স্টপ পর্যন্ত এখানে দুইটা গ্যাপ রয়েছে। এখন আমার কাজ হচ্ছে উপর থেকে শব্দগুলো নিয়ে এসে কোন শব্দটা কোথায় বসবে, এ নাম্বারে কী বসবে, বি নাম্বারে কী বসবে, এগুলো আমাকে বুঝে বসাতে হবে। শুধু শব্দগুলোকে ওইখান থেকে এখানে নিয়ে এসে বসালেই চলবে না। যদি প্রয়োজন পড়ে শব্দগুলোকে পরিবর্তন করার, তাহলে অবশ্যই পরিবর্তন করতে হবে, তাছাড়া কিন্তু গ্রামেটিক্যালি ভুল হয়ে যাবে। ওকে, তাহলে এখানে অ্যান আইডিয়াল টিচার ইজ ড্যাশ কম্পেয়ার্ড উইথ আবার ড্যাশ, তারপর আর্কিটেক্ট। আমি প্রথমে চিন্তা করব এই নাম্বারটা, তাহলে দেখা যাচ্ছে যে ইজ হচ্ছে বি ভার্ব এবং কম্পেয়ার্ড এটা হচ্ছে কি তুলনা করা, ঠিক আছে। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বটার পাস্ট পার্টিসিপল দেওয়া রয়েছে, ঠিক আছে। ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। যা বলছিলাম, কম্পেয়ার্ড হচ্ছে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে লেখা আছে। তাহলে প্যাসিভ ভয়েসে যদি লেখা থাকে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হয়, কিন্তু আমার এখানে যেটা মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ এবং কম্পেয়ার্ড ভার্বের পাস্ট পার্টিসিপল, এই দুটোর মাঝখানে কিন্তু গ্যাপ রয়েছে, তাহলে অবশ্যই এই জায়গাটা অ্যাডভার্বের জন্য। তাহলে এখন এই যে কি আছে টেবিলটা আছে, এই টেবিলের মধ্যে আমাকে খুঁজতে হবে যে কোনটা অ্যাডভার্ব। এখানে যতগুলো ওয়ার্ড আছে তার মধ্যে অ্যাডভার্ব একটাই মাত্র, অ্যাডভার্ব হচ্ছে অফেন। এই শব্দটা আমাকে এখানে নিয়ে এসে বসাতে হবে। যদি আমি এই শব্দটা এখানে বসাই তাহলে অর্থটা কেমন হচ্ছে, অ্যান আইডিয়াল টিচার, একজন আদর্শবান শিক্ষক, ইজ অফেন কম্পেয়ার্ড উইথের পর এবং নাউনের পর এর স্থানটা কার জন্য, এখানে দেখা যাচ্ছে যে প্রিপোজিশন উইথ এবং নাউন হচ্ছে কে, আর্কিটেক্ট মানে স্থপতি। এই দুটোর মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে ওই গ্যাপে অবশ্যই একটা কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ বসাতে হবে। অ্যাডজেক্টিভ বলতে কি, এখানে অ্যানটাই কিন্তু অ্যাডজেক্টিভ, যদিও তোমরা সবাই জানো যে অ্যান হচ্ছে একটা আর্টিকেল, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসে আছে। ওকে, তাহলে অ্যানটা আমাকে এখানে নিয়ে এসে বসাতে হচ্ছে। তাহলে সেন্টেন্সটার অর্থ কী হচ্ছে, অ্যান আইডিয়াল টিচার, একজন আদর্শবান শিক্ষক, ইজ অফেন কম্পেয়ার্ড উইথ অ্যান আর্কিটেক্ট, অর্থাৎ একজন আদর্শবান শিক্ষককে একটা স্থপতির সঙ্গে তুলনা করা হয়ে থাকে। একজন আদর্শবান শিক্ষককে অথবা একজন আদর্শ শিক্ষককে একজন আর্কিটেক্ট মানে স্থপতির সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সেন্টেন্সটা প্যাসিভের ভাষায় প্রকাশ করতে হবে। ওকে, চলো নেক্সট সেন্টেন্সে। হি ইজ কল্ড, তাকে বলা হয়, এটাও প্যাসিভ সেন্টেন্স। ওকে, তাকে বলা হয়, কি বলা হয়, দ্য আর্কিটেক্ট অফ আ নেশন, একটা জাতির স্থপতি বলা হয়, তাকে একটা জাতির স্থপতি বলা হয়। তাকে মানে কাকে, আদর্শবান টিচারটাকে, আদর্শবান শিক্ষককে, একজন আদর্শবান শিক্ষককে কি বলা হয়, জাতি গঠনের কি বলা হয়, স্থপতি বলা হয়। এই জন্য হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ আ নেশন, অর্থাৎ এখানে
আর্কিটেক্ট হচ্ছে কি নাউন, অফ হচ্ছে কি প্রিপোজিশন। এর মাঝখানে এই আর্কিটেক্ট শব্দটা দ্বিতীয়বার ব্যবহার করার কারণে আমি এখানে দি ব্যবহার করছি। আশা করি বুঝতে পারছো। তারপর হি ইজ দ্য লাইট, সে আলো বা সে আলোকিত। যা বলছিলাম, তাহলে হি ইজ দ্য লাইট অফ লার্নিং, তিনি হলেন শিক্ষার আলো। তিনি মানে এখানে শিক্ষক, শিক্ষক হলেন শিক্ষার আলো। অ্যান্ড মেক্স দ্য পিপুল, ইলিটারেট পিপুল, অশিক্ষিত লোককে শিক্ষিত করে গড়ে তোলে দ্য সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের নাগরিকদেরকে, অশিক্ষিত নাগরিকদেরকে শিক্ষিত করে গড়ে তোলেন কে? শিক্ষক। বাট ইট ইজ এ ম্যাটার অফ রেগ্রেট দ্যাট, কিন্তু এটা একটা দুঃখের বিষয় যে, কিন্তু এটা দুঃখের বিষয় যে দ্য টিচার আর নট হেল্ড ইন, ওকে, হেল্ড ইন, সম্মান করা হয় না, শিক্ষকদের সম্মান করা হয় না ডিউ রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের শিক্ষককে সম্মান করা হয় না, শ্রদ্ধা করা হয় না। দে লিড এ হাম্বল লাইফ, তারা সাধারণ জীবনযাপন করে। ইন দ্য মিডস্ট অফ ওয়ান্ট, অভাবের মধ্য দিয়ে জীবনযাপন করে। স্টিল, এখনও দে কিপ দ্য লাইট অফ দ্য এডুকেশন বার্নিং ইন অর্ডার টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইলিটারেসি অ্যান্ড সুপারস্টিশনস ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে কুসংস্কার এবং নিরক্ষরতা দূর করার জন্য তারা এখনও শিক্ষার আলো জ্বালিয়ে রাখে। ওকে, এইরকম করে উইথ ক্লুজ করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, যদি আমার এই ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং সাপোর্ট করে পাশে থাকবেন। আর যদি আমার এই ক্লাসের মধ্যে কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই নিউ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ক্ষমা করবেন। নো মোর টুডে, সি উইল উইথ অ্যানাদার ক্লাস। ওকে, বাই বাই।